হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত হওয়া কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কোন কোন অঞ্চল থেকে কোন কোন স্কুলগুলি থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে এলাম। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে শ্রীমা সারদা শিক্ষান মন্দিরা, যেটা কিন্তু রয়েছে দেখুন কলকাতাতে। এক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন, স্কুল ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। স্কুলটি কিন্তু রয়েছে দেখুন পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল 723127। এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। দেখুন, বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে 26শে মার্চ 2025। কি বলা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি, কি বলা রয়েছে দেখুন। শ্রী মা সারদা শিক্ষণ মন্দিরে একজন সহকারী শিক্ষক রিক্রুট করা হবে, সেটা হচ্ছে বিজ্ঞান এবং কম্পিউটারের জন্য। সেই জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। এক্ষেত্রে দেখুন পোস্ট ডিটেলস মেনশন করা রয়েছে, কি কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমে পদ বলে মেনশন করা রয়েছে সহকারী শিক্ষক বিজ্ঞান এবং কম্পিউটারের জন্য। এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন করা রয়েছে। অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে বিজ্ঞান বিভাগে, অর্থাৎ 10+2 বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে কিন্তু পাশ করে থাকতে হবে। তেমনি আপনাকে কিন্তু গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে বিজ্ঞান বিভাগে, অর্থাৎ সায়েন্সে, এবং সাথে কিন্তু আপনার কম্পিউটারে শিক্ষাদান করবার ক্ষমতা থাকতে হবে। তাছাড়া দেখুন, আলাদা করে বলেও দেওয়া রয়েছে MS ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টে কিন্তু দক্ষতা অবশ্যই থাকতে হবে, এবং ইংরেজিতে ভালো দক্ষ হয়ে থাকতে হবে, এবং শৃঙ্খলাবদ্ধ এবং দায়িত্বশীল হওয়া কিন্তু অবশ্যই আবশ্যক। দেখুন, এক্ষেত্রে কিন্তু বয়সসীমা বলা রয়েছে। এক্ষেত্রে দেখুন, আপনার বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে হলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া দেখুন, এক্ষেত্রে আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে। দেখুন কি বলা রয়েছে, প্রার্থীর বাসস্থান বিদ্যালয় থেকে 10 কিলোমিটারের মধ্যে হলে তবেই কিন্তু খুব ভালো হয়, অথবা পুরুলিয়া জেলার যদি আপনি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এমনটাই কিন্তু বলা রয়েছে। দেখুন, এরপরে আবেদন প্রক্রিয়া বলে মেনশন করা রয়েছে, অর্থাৎ আপনারা কিভাবে আবেদন করবেন সেটা কিন্তু মেনশন করা রয়েছে। আপনাদেরকে কিন্তু বায়োডাটা অথবা সিভি নিয়ে বিদ্যালয় অফিসে কার্যকালীন সময়ে সকাল 7টা থেকে 10:30টার মধ্যে এসে কিন্তু জমা দিতে হবে, অথবা আপনারা মেলও করতে পারেন সিভি। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। যারা যারা উপরোক্ত পোস্টে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু অফিসিয়াল মেলে আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে পারেন। দেখুন, এক্ষেত্রে আবেদনের লাস্ট ডেট বলা রয়েছে 10ই এপ্রিল 2025 কিন্তু লাস্ট ডেট। এক্ষেত্রে স্কুলটির ফুল ঠিকানা দেওয়া রয়েছে। দেখুন, শ্রী মা সারদা শিক্ষণ মন্দির, যেটা কিন্তু রয়েছে পুরুলিয়াতে। শুধুমাত্র যারা যোগ্য প্রার্থী বলে নির্বাচিত হবেন তাদেরকেই কিন্তু কন্ট্যাক্ট করা হবে, এমনটাই বলে দেওয়া রয়েছে। তো চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল থেকে, যেটাও কিন্তু রয়েছে পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গলে। এক্ষেত্রে প্রথম পোস্ট কি রয়েছে দেখুন, ভাইস প্রিন্সিপাল। কি বলা রয়েছে, এক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটকে অবশ্যই পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে এবং মিনিমাম 10 বছরের কিন্তু একটা পিজিটির এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এবং 5 বছরের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স যে কোনো রেকগনাইজড স্কুল থেকে হয়ে থাকলেই কিন্তু হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন জুনিয়র কোঅর্ডিনেটর। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্রেন পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে এবং মিনিমাম 10 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে প্রাইমারি লেভেল অথবা রেলিভেন্ট এক্সপিরিয়েন্স যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিজিটি পোস্ট। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে। দেখুন, ম্যাথামেটিক্স, ইংলিশ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমিক্স, informative practices and computer science, psychology, business studies, physical education, political science, painting এবং accountancy। তাছাড়া দেখুন ক্লাস 1 থেকে 7 এর জন্য মাদার টিচার এবং অ্যাসিস্ট্যান্ট টিচার পদেও কিন্তু রিক্রুট করা হবে। তাছাড়া দেখুন কিছু নন টিচিং পোস্টও রয়েছে, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, লাইব্রেরিয়ান, সিকিউরিটি অফিসার, পিআরও এক্সেট্রা। চলুন তারপরে বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন, এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটকে অবশ্যই ট্রেন্ড হয়ে থাকতে হবে, ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে কিন্তু নলেজ থাকতে হবে, এবং মিনিমাম 3 বছরের কিন্তু একটা টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে।
স্যালারির কথা কি বলা রয়েছে, এক্ষেত্রে কিন্তু সিবিএসই নিয়ম মেনে আপনাদেরকে স্যালারি প্রোভাইড করা হবে। যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে 2 সপ্তাহের মধ্যে। অবশ্যই যেন সেক্ষেত্রে লেটেস্ট ফটোগ্রাফ থাকে। এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু মেনশন করা রয়েছে, আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নেবেন। তাছাড়াও দেখুন এক্ষেত্রে স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এবং ক্যাম্পাসের ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। আপনারা ভালো করে সব দেখে শুনে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ক্যান্টারবেরি পাবলিক স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে আমুনা বিহারে, দিল্লি 53। চলুন বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন রিকোয়ার্স বলে মেনশন করা রয়েছে অবশ্যই ইংলিশ মিডিয়াম ফিমেল স্টাফকে রিক্রুট করা হবে কন্ট্রাকচুয়াল বেসিস। দেখুন তার পরবর্তী পোস্ট রয়েছে টিজিটি পোস্ট। টিজিটি পোস্টে সাবজেক্ট মেনশন করা রয়েছে। এক্ষেত্রে প্রথম সাবজেক্ট দেখুন সংস্কৃত, তারপরে এসএসটি, হিন্দি এবং ম্যাথামেটিক্স। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন অ্যাসিস্ট্যান্ট টিচার, প্রাইমারি টিচার। তারপরে রয়েছে দেখুন এইচএম, এক্ষেত্রে কিন্তু প্রাইমারি সেকশনের জন্য আপনাকে রিক্রুট করা হচ্ছে। তারপরে রয়েছে দেখুন এটাও কিন্তু নার্সারি টিচারের জন্য রিক্রুট করা হচ্ছে। তারপরে দেখুন রয়েছে পরবর্তী পোস্ট কম্পিউটার টিচার। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যায়। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে স্পেশাল এডুকেটর, তারপর রয়েছে দেখুন রিসেপশনিস্ট অথবা লাইব্রেরিয়ান। তাছাড়া রয়েছে দেখুন কম্পিউটার অপারেটর, এক্ষেত্রে কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে দেখুন স্কুল কোঅর্ডিনেটর, এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার একটা 10 বছরের টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। দেখে নেওয়া যাক তারপরে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। দেখুন এক্ষেত্রে স্যালারির কথা বলা রয়েছে, এক্ষেত্রে কিন্তু আপনারা একটা এক্সিলেন্ট স্যালারি পেয়ে যাবেন। ওয়াক অ্যান্ড ইন্টারভিউ হবে সকাল 9টা থেকে কিন্তু দুপুর 2টোর মধ্যে আপনাদেরকে পৌঁছে যেতে হবে। তো যারা যারা অ্যাপ্লাই করবার জন্য ইন্টারেস্টেড আছেন তাদেরকে অবশ্যই ইমিডিয়েটলি প্রিন্সিপালের সঙ্গে কন্ট্যাক্ট করতে বলা হয়েছে এই উপরোক্ত স্কুলে। তো আপনারা এই প্রিন্সিপালকে কন্ট্যাক্ট করে তারপরে কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে শান্তিনিকেতন একাডেমি থেকে, যেটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড। এটা কিন্তু 10+2 অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুল। এক্ষেত্রে দেখুন ফুল অ্যাড্রেস কিন্তু মেনশন করা রয়েছে। স্কুলটি রয়েছে কিন্তু গয়া অর্থাৎ বিহারে। এক্ষেত্রে পিনকোড নম্বরও মেনশন করা রয়েছে 823001। কি বলা হয়েছে রিকোয়ারমেন্টস বলে মেনশন করা রয়েছে অবশ্যই পোস্ট গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট হয়ে থাকতে হবে। এক্ষেত্রে দেখুন পোস্ট ওয়াইজ সমস্ত ডিটেলস মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে দেখুন ভাইস প্রিন্সিপাল, এক্ষেত্রে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছেন। তারপর রয়েছে দেখুন রিসেপশনিস্ট ফিমেল ক্যান্ডিডেট, কাউন্সিলর ফিমেল, ব্রাঞ্চ ইনচার্জ ফিমেল, ইংলিশ স্পোকেন টিচার, টিচার ইনচার্জ, সায়েন্স টিচার, ইংলিশ টিচার, হিন্দি টিচার, জিকে টিচার, ম্যাথস টিচার, কম্পিউটার টিচার, এসএসটি টিচার, সংস্কৃত টিচার এবং কম্পিউটার অপারেটর। চলুন তার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যায়। দেখুন ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু স্পিকিং রিটেন কমিউনিকেশন অনেক ভালো হয়ে থাকতে হবে, অর্থাৎ ফ্লুয়েন্সি থাকতে হবে ইংলিশে, এবং আপনার কিন্তু কারেক্ট প্রোনাউন্সিয়েশন এবং গ্রামার থাকতে হবে। স্যালারি কি বলা হয়েছে নেগোশিয়েবল বেসিস ইন দ্য ট্যালেন্ট, অর্থাৎ এটা কিন্তু নির্ধারিত হবে আপনাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপরে। দেখুন যারা যারা এই উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে মেলের মাধ্যমে। এটা হলো স্কুলের অফিসিয়াল মেল অ্যাড্রেস, তো আপনারা চাইলেই অফিসিয়াল মেলও সেন্ড করতে পারেন, বা এক্ষেত্রে দেখুন অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারও মেনশন করা রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই নাম্বারে আপনারা আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে পারেন। তাছাড়াও দেখুন এক্ষেত্রে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারও মেনশন করা রয়েছে। আপনাদের কোনো রকম কোয়েরি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। দেখুন এক্ষেত্রে নোট বলে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, সাবজেক্ট টিচার যারা রয়েছেন তাদেরকে কিন্তু ক্লাস 10 পর্যন্ত রিক্রুট করা হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে টক এইচ পাবলিক স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, যেটা রয়েছে কোচিতে। এক্ষেত্রে স্কুলটির অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করা রয়েছে এবং অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে। দেখুন পসিবিলিটিস ওপেন বলে মেনশন করা রয়েছে। কি বলা হয়েছে অবশ্যই আপনারা যারা অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু মিনিমাম 3 বছরের একটা টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। অবশ্যই গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে ইংলিশে, এবং কম্পিউটার সম্পর্কে কিন্তু আপনার নলেজ থাকতে হবে। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন এক্ষেত্রে রয়েছে প্রথম পোস্ট নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন বলা হয়েছে আপনাকে বিএসসি নার্সিং অথবা জিএনএম করে থাকতে হবে। তারপর রয়েছে দেখুন কিন্ডারগার্টেন টিচার, এক্ষেত্রে কিন্তু আপনাকে এনটিটিসি বা মন্তেশ্বরী ট্রেনিং নিয়ে থাকতে হবে। তারপর রয়েছে দেখুন ফিজিক্যাল এডুকেশন টিচার, এক্ষেত্রে কিন্তু বিপিএড অথবা এমপিএড করে থাকতে হবে। তারপর রয়েছে দেখুন স্টুডেন্ট কাউন্সিলর, এক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা করে থাকতে হবে কাউন্সিলিং এর উপর, অথবা বিএসসি এমএসসি করে থাকতে হবে সাইকোলজির উপরে। দেখুন তার পরবর্তী পোস্ট রয়েছে মার্চিং ব্যান্ড মাস্টার, তারপরে রয়েছে দেখুন স্কাউট বা গাইড মাস্টার, তারপরে রয়েছে দেখুন
ক্যারাটে ইনস্ট্রাক্টর, তারপর রয়েছে দেখুন ইনস্ট্রুমেন্টাল মিউজিক, এক্ষেত্রে কিন্তু ড্রামের জন্য রিক্রুট করা হবে। তাছাড়া রয়েছে ডান্স টিচার, মিউজিক টিচার, সেক্ষেত্রে কিন্তু ইস্টার্ন ভোকাল পোস্টের জন্য রিক্রুট করা হবে। তাছাড়া রয়েছে দেখুন কম্পিউটার টিচার, এক্ষেত্রে কোয়ালিফিকেশন বলা হয়েছে বিসি অথবা এমসিএ বা বিই অথবা বিটেক অথবা বিএসসি এবং এমএসসি কম্পিউটার সায়েন্স, সাথে কিন্তু অবশ্যই বিএড করে থাকতে হবে। তো এই ছিল মোটামুটি আজকে জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।